गुड इवनिंग बंधुरा আমরা এসেছি হাওড়া ইকো পার্ক। এখানে ক্রিসমাসের কার্নিভাল হচ্ছে, তো ওটা আমরা দেখতে এসেছি ছেলে মেয়ে বরকে নিয়ে। তোমরা আমার সাথে ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আমার সাথে ভিডিওটা দেখো। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মেলার দিকে। এই দেখো ওপারে মেলা বসছে। দেখো কত ভালো লাগছে দেখতে, চারিদিকে লাইটে ভর্তি। দোলনা বসেছে, কত ভালো লাগছে। ভালো লাগছে। চলো, আমার ছেলে আর আমার বর এগিয়ে গেছে সামনের দিকে। ওরা আমার জন্য গেটেতে অপেক্ষা করছে, আর আমরা তো এখানে মামি ফটোশ্যুট করছি। আমাদেরকে ওপর খুব চেল্লাবে যে এখন আমরা এসে ওর কাছে পৌঁছতে পারলাম না। চলো আমরা ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে আমরা চলে এলাম গেটেতে। চলো তোমাদেরকে দেখাই। আসো, দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে চারিদিকে। দেখো কত সুন্দর, কি ভালো লাগছে। হাওড়া পৌর নিগমের 2024 চারিদিকে এমন দোকান সাজানো হয়েছে। যারা অনেক আলাপ আলোচনা অনেক ঠিক থাকে করতে গেলে ডাক্তার নিশীথ রঞ্জন চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছেন প্রথম নিয়োগ সুমন বন্দ্যোপাধ্যায় বরণ করে নিচ্ছেন সুমন বন্দ্যোপাধ্যায়। ক্রিসমাস কার্নিভালের চেয়ারম্যান সুমন বন্দ্যোপাধ্যায় বরণ করে নিচ্ছেন ডাক্তার নিশীথ রঞ্জন চৌধুরী মহাশয়কে। এই মানুষটিকে আমরা সবসময় কাছে পাই, ডাক্তার নিশীথ রঞ্জন চৌধুরী মহাশয়। এইটাও আমরা বরণকে আপনাদের সমস্ত কিছু নিরাপত্তার ব্যবস্থা করে আজকে এত বড় ক্রিসমাস কার্নিভাল আমাদের উপহার করে আমরা এই ক্রিসমাস কার্নিভালের 25 গান গাইতে পেয়ে খুব ভালো লাগছে। আমরা এত বড় অনুষ্ঠান
ভালো লাগছে দেখে। তো চলো পাটিসাপটাটা খেয়ে নিই, তারপর ভিডিওটা আবার স্টার্ট করব। তো চলো পাটিসাপটা দিয়ে দিয়েছে, আমার বর খাওয়াচ্ছে আমার ছেলেকে, আমি পাটিসাপটা একটা তুলে নিলাম, টেস্ট করে দেখি কেমন টেস্ট হয়েছে। এই যে দাদা ভাই এ খুব সুন্দর পাটিসাপটাটা বানিয়েছে, এটা ময়দারই বানিয়েছে কিন্তু খুব ভালো লাগলো টেস্ট করে। চালের গুঁড়ো, সাধারণত আমরা তো চালের গুঁড়ি দিয়েই খাই, কিন্তু এটা ময়দা দিয়ে বানিয়েছে, সত্যিই খুব ভালো লেগেছে। আর বাঙালিটা মিষ্টির পোকা, যেটা সেই জন্য সবাই ভালোবাসে। ভালো করে প্যাক করে দেবেন আমাকে জিজ্ঞেস করবো। এইটা 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 পাটিসাপটা খেলাম তো, খাওয়ার পরে মামন ভালো টেস্ট। চিকেন ললিপপ কেমন লাগছে খেয়ে? এটা ক্যান্ডি, ক্যান্ডি ও ভালো। ও চিকেন ললিপপ নিয়েছি, চিকেন ক্যান্ডি খেতে ভালো। চল পাপা চিকেন নাকি মাছ, চল পাপা বেরিয়ে গেছে সামনের দিকে এগিয়ে যাই। এখানে অনেক ছোট ছোট স্টল দিয়েছে।
নিবি সুন্দরবনের মধু আছে দিদি বাচ্চাদের জন্য, একটা পিউরিফাইড মধু, সুন্দরবনের একটা পিউরিফাইড মধু আছে। নিবি নাকি মামুন কিছু? হ্যাঁ কিনবি তো, নিবি তো নে হার খানি মানে নিবি, পরে কিন্তু বলবি না যে কিছু কিনে দেয়নি। দেখো কত ভালো লাগে। গান করছে তো দাঁড়িয়ে দেখছিলাম চব্বিশে সেপ্টেম্বর পনেরো জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে
চলো 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 গো জল রোগের কারণ কোথাও কোনো জল জমতে দেওয়া বারণ আমার চাপটা দারুণ লাগে দারুণ লাগে আমরা ফুচকার এখানে দাঁড়িয়েছি ফুচকা খাবো বলে এটা আমার বোনের মেয়ে ফুচকা খাবি তো ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি কিন্তু দুর্গাপুজোর থেকেও বেশি ভিড় রে বাবা হ্যাঁ ভিড় আছে আর ফুচকার এখানে কখন যে ফুচকা দেবে আমাদেরকে জানি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু পাবো তো বটেই এক এক করে লাইন দিয়ে যেতে যেতে ওদেরও বা কি দোষ সবাইকে এক এক করে ছাড়ছে এই যে এরপরে আমার মেয়ে এবার দাঁড়ালো বোন দাঁড়ালো সবাই দাঁড়ালাম এবার আমরা ফুচকা খাবো পাতা দেবে ফুচকা মেকিং প্রসেস ফুচকা অনেক লোভনীয় জিনিস প্রত্যেকটা মেয়ের ছেলের সবারই ভালো লাগে তবে কার ভালো লাগে জানি না কিন্তু আমার বরের খুব পছন্দ আমার মেয়ের পছন্দ আমার বোন আর বোনের মেয়ে একটু কম কম পছন্দ না ফুচকা খুব ভালো লাগে এখন খাস আগে তো খেতিস না মাঝে মায়ের সাথে আমার ছেলের তো বেশি ফুচকার প্রিয় সবসময় ফুচকা দিলে ভালো কিন্তু বেশি তো টক জল খাওয়া ভালো না না শরীরের জন্য কার কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্টে জানিও হ্যাঁ লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ফুচকা জল মেকিং প্রসেস ভালো করে দেখে নিন আজকাল ওই মাল পাবি না আজকাল ওই মাল পাবি না ফুচকার জল কার কার ভালো লাগে সত্যি কমেন্ট করে জানিও ফুচকা কার কার ভালো লাগে আমার তো আর এই যে লেবুর গন্ধটা এত ভালো লাগে দেখো এবার আমাদের সবাইকে পাতা দিল পাতা অলরেডি এই যে আমার পাতা নিয়ে নিয়েছি এবার ফুচকার আসার অপেক্ষা কখন খাবো এই যে ফুচকা দেওয়া স্টার্ট হয়ে গেল কোথায় যাবো যাওয়ার জায়গা ফোনে যা বাচ্চা আছে দেখো আমরা এবার ওই ক্রিসমাসের অনুষ্ঠানটা থেকে বেরিয়ে গেলাম কত ভিড় ছিল যাদের শরীর আরো খারাপ করছিল সোয়েটার পরেছিলাম বলে তাই এবার একটু এই যে ফাঁকার দিকে এলাম এবার একটু মানে হালকা লাগছে এবার
আমি এখান থেকে একটু ডাক্তারখানাও দেখাবো যাবো, কারণ সার্ভাইকাল স্পন্ডালাইসিস আছে, ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি থেকে চলে যাবো। এটা হচ্ছে বোনের বাড়ি, এখানে বোনের ফ্ল্যাট আছে, বোনের বাড়ি এখানেই আমরা এসেছি ক্রিসমাসের আজ যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আনন্দ করতে। এই যে আমি চলে এলাম ডাক্তারখানায়, কিন্তু ডাক্তারখানায় তো আর ভিডিওটা করা যাবে না, ডাক্তার দেখাবো সেজন্য আর এখানে ভয়েস দিতে পারছি না। তো চলো, এখানে মেয়ে দাঁড়িয়ে আছে, ছেলেও দাঁড়িয়ে ছিল, আমার জন্য অপেক্ষা করছিল। এবার আমরা বাইকে উঠে যাব, ওখানে ওর বাবা দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওয়েট করছে। তো চলো এবার বাড়ির দিকে যাই। তো এখানেই ভিডিওটা বন্ধ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রির।